হ্যালো আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আমি আছি আফজু ব্লগ থেকে। আমি আজকে যে জায়গাটায় অবস্থান করছি সেটি হচ্ছে মসজিদ গামামা। এই মসজিদের ইতিহাস সম্বন্ধে আজকে আপনাদের জানাবো আমি। আপনারা যে মসজিদটি এখন দেখতে পাচ্ছেন, এই মসজিদটি অনেক প্রাচীন একটি মসজিদ। আর এই মসজিদটি অবস্থিত মদিনাতে, এমনকি আল হারামের ঠিক পাশে। এটি সৌদি আরবের অতি প্রাচীন একটি মসজিদ, যেই মসজিদে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাত আদায় করেছিলেন। আরও বর্ণিত রয়েছে, যখন মদিনাতে বৃষ্টিপাত হচ্ছিল না, তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে নামাজ আদায় করেন, এমনকি প্রার্থনা করেন। আর তখনই এই মদিনাতে বৃষ্টিপাত হয়। এই মসজিদে ঈদের নামাজ পড়েছিলেন, এমনকি এই মসজিদটিতে প্রথম এই বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়, নামাজ পড়া হয়। আপনি দেখতে পাচ্ছেন এই চারিদিকটা। এই গামা মসজিদ সম্বন্ধে আপনাদের সবকিছু আমি জানানোর চেষ্টা করব, এমনকি এর অনেক পুরনো ইতিহাস রয়েছে। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন, ঈদের নামাজ। আর এখন আমি আপনাদের ভিতরটা দেখাবো এই গামা মসজিদের। এখানে আসলে দুইটি কক্ষ রয়েছে, একটি হচ্ছে পুরুষদের জন্য, একটি হচ্ছে মহিলাদের জন্য। আমাদের ডান পাশে যেটি মহিলাদের জন্য, এটা পুরুষদের জন্য নামাজ আদায়ের জন্য। তারপর আমরা চলে গেলাম ভিতরে। মসজিদের ভিতরটি আপনি দেখতে পাচ্ছেন। এখন এটি পুরুষদের এরিয়া মসজিদ। এটি আগে খোলা ছিল না, নামাজ পড়া হতো না, কারণ নবী পাশে থাকার কারণে এখানে নামাজ পড়া হতো না। তবে এখন সালাত আদায়ের জন্য ওপেন করে দেওয়া হয়েছে এই মসজিদটির সম্বন্ধে আরও কিছু তথ্য জানা যাক। খলিফা ওমর বিন আব্দুল আজিজের রাজত্বকালে ৮৬ থেকে ৯৩ হিজরি ক্যালেন্ডার মধ্যে মসজিদটি নির্মিত করা হয়েছিল এবং সুলতান বিন মোহাম্মদ বিন কলওয়ান আশ শাহী শালিহি ১৩৪০ সালে মক্কার যুগে শরীয়তের সময় সংস্কার করেছিলেন। ১৬২২ সালে শরীফ সাইফুদ্দিন ইলান আল আলাই পুনরায় সংস্কার করেছিলেন এবং সুলতান আবদ আল মসজিদের সময় ১৮৯৯ সালে অটোম্যান যুগের সময় নতুন সরঞ্জাম ব্যবহার করে চেহারাটি আজকের আকারে কম বেশি মিলিত। এরপরে দ্বিতীয় সুলতান আব্দুল হামিদের সময় এবং সৌদি সরকার পুনরায় এটি সংস্কার করে। মদিনাতে পুরনো যে জায়গা দেখতে এমনকি কমেন্ট করুন, আমি প্রত্যেকটি জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর লাইক কমেন্ট